আল্লাহর রাসূল ঘুমের আগে কখনো দুইটা সূরা তেলাওয়াত করা মিস দিতেন না। কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা সূরা তেলাওয়াত করা আল্লাহর রাসূল কখনো মিস দিতেন না। এক নম্বর হলো সূরাতুস সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, 21 নম্বর পারার মধ্যে রয়েছে। দুই নম্বর হচ্ছে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা তেলাওয়াত করা আল্লাহর রাসূল কখনোই ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর রাসূল ছাড়তেন না, কারণ রাসূলের ভিতরেও ছিল যে আমার উম্মতেরা আমার থেকে শিক্ষা গ্রহণ করবে। সূরাতুল মুলক যদি তেলাওয়াতের মধ্যে আমল করে আমার উম্মতগুলো নিয়ে যেতে পারে, তাহলে অন্তত সূরাতুল মুলকের সাথে সম্পর্ক থাকার কারণে আমার উম্মতদেরকে মুক্তি দিয়ে সূরাতুল মুলক শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়েক ধরনের ব্যক্তি মানুষের জন্য হাসরের ময়দানে শাফাআত করবে। এক নাম্বার হলো নবী রাসূলগণ, শহীদগণ, আলেমগণ, হাফেজগণ। আবার আল্লাহ তাআলার পবিত্র কোরআনটা মানুষের জন্য শাফাআত করবে। ঠিক কোরআনের কিছু কিছু সূরা বিশেষ রয়েছে, ওই সূরাগুলো আল্লাহ তাআলার সামনে বান্দার জন্য শাফাআত করবে। এর মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলছিলাম এই সূরাতুল মুলক, মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। মুলক শব্দের অর্থ কি বলেন? রাজত্ব। আল্লাহ তাআলা এখানে বুঝাইয়া দিলেন এই যে রাজত্বের সূরা, এই সূরাটা পড়লে এত ফজিলত রাসূল কেন বললেন? এই সূরাটা যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তির হৃদয়টাকে আল্লাহ তাআলার দিকে দাবিত করে দেন কে? আরো জোরে বলেন কে? আপনারা কি আল্লাহর নাম নিতে লজ্জাবোধ করেন? তাহলে যদি লজ্জাবোধ না করেন, তাহলে সকল দেয়ালগুলো ফাটিয়ে, গলাকে ফাটিয়ে চিৎকার দিয়ে বলেন এই সূরার মধ্যে সকল ফজিলত রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা সূরার প্রথমেই আল্লাহ তার ক্ষমতার কথা দিয়ে শুরু করেছেন। বলেন তো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই রব যিনি সব কিছুর ক্ষমতার অধিকারী, যা সব রাজত্বের মালিক যার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্বে সকল সর্বশক্তিমান একমাত্র রব তিনি কে? আমরা তো বলি যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। কে? জনগণ নাকি আল্লাহ? আরো জোরে বলেন জনগণ নাকি আল্লাহ? যারা বোঝাতে চায়, বলতে চায়, ট্যাবলেট বানিয়ে মানুষদেরকে খাওয়াতে চায় যে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, তাদের চপেটাঘাত করে বুঝাতে দিতে চাই যে সার্বভৌমত্বের মালিক একমাত্র রব আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না।